হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই দেখো, সকালবেলায় গোপাল সোনাকে উঠিয়ে দিয়েছি আর প্রথমেই বাতাসা আর জল দিয়ে দিয়েছি খেতে ঠাকুরদের। আর এইখানে আমি গোপালের জন্য অন্নভোগ করেছি, খিচুড়ি, চাটনি, আলু ভাজা, আর এইটাতে আছে পাঁপড়। তো এইখানেই এখন আজকে গোপাল সেবা দেবো গোপালকে। আগে চান করাই, তো চলো সাথে থেকো তোমরা। এই দেখো, গোপু সোনার চান হয়ে গেছে আর গোপু সোনার জন্য খাবারও রেডি। এবারে গোপু সোনাকে খাই দিয়ে এখন অন্য একটা জামা প্যান্ট পরে গোপু খাচ্ছে। আবার এই জামাটা খুলিয়ে আবার অন্য জামা পরাবো। চলো খাই দিই গোপু সোনাকে। গুগরু বাবা, আলু ভাজা দিয়ে খাবে বাবা? ভাও বাবা গুপু। তো সমস্ত কিছু আমি একবার খাইয়ে দিই, তারপরে আবার গোপাল সোনাকে বলি যে তুমি এবারে নিজে নিজে খেয়ে নাও। ও আমার গোপুর খাওয়া হয়ে গেছে। এবারে আবার সুন্দর করে ওই জামাটা ছাড়িয়ে অন্য জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবারে গোপু সোনা খাবে লাড্ডু। টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে মাটন করছিলাম। প্রথমে আলুগুলো ভেজে নিয়ে গোটা গরম মশলা সব দিয়ে, তারপরে ওই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, যেগুলো আমাদের ঘরোয়া যে মশলাগুলো, নুন, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আগে মশলাটা কষিয়ে তারপরে মাংস আর আলু একসাথেই দুজনকে কষিয়ে তারপরে কষানো হয়ে গেলে সিটি দিয়ে দেবো। এই হচ্ছে মাটন রান্না। তো এইটাই করছি। তার আগে আমি কিছু মশলা দিয়ে মাটনটাকে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখেছিলাম, আর টমেটোটা আমি কিন্তু বেটে নিয়েছিলাম। তারপরে এই যে আমি কষছি এখন, আর কষে এবারে সিটিটা দিয়ে দেবো। সিটিও দিয়ে দিয়েছি আর নামিয়েও দিয়েছি। তারপরে আমি করেছিলাম চিংড়ি। তো প্রথমে তেল দিয়েছি, তারপরে চিংড়িগুলোকে আমি একটু আগে ভেজে নেব। আর সমস্ত মশলাপাতি কিন্তু আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। আর এই দেখো, চিংড়ি কিন্তু আমি ভাজতে শুরুও করে দিয়েছি আর আমার ভাজাও হয়ে গেছে। তারপরে যেগুলো মশলাপাতি দেওয়ার হয়, এই গোটা গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা, একটু চিনি যাতে কালার হয়, সেই সকল দিয়ে যেগুলো তোমাদের বললাম ঘরোয়া যেগুলো মশলা সেগুলো দিয়ে আর টমেটো বাটা দিয়ে চিংড়ি করলাম। তো এই দেখো আমার চিংড়ি রেডি। আর মা বানিয়েছিল হচ্ছে কুঁদরি ভাজা আর সব ডাটা দিয়ে একটা চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছের ডিম আর মাছের কারি, এগুলো মা করেছিল। তো তারপরে আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বিকেলবেলায় একটু রেস্টুরেন্টে খেতে। তো লালবাজারে কাসুরি রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তো খুব সুন্দর ভিতরটা দেখলাম, প্রথমবার গেছিলাম, ভালোই লাগলো। তো আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, আর তার সাথে লাচ্ছা পরাঠা আর বিরিয়ানি আর মাটন হান্ডি, এটা অর্ডার দিয়েছিলাম। তো ওর বাবা বলল যাব না, তো আমি আর বেটুই গেছিলাম, কারণ ওর বাবা এই জন্যই যায় না যে ওর খাবার বাইরের অতটা এখন আর শ্যুট করে না, তো ওর জন্যই যায় না। তো আমরা দুজনাতে মা বেটাতে গেছিলাম। ওখানে খাবার দাবারও খুবই সুন্দর, আর তার সাথে ওখানে যে মানে যেগুলো ওয়েটার বলো বা যেগুলো আছে তাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। তারপরে চলে গেছিলাম পঞ্চরাত্রি। আমাদের দোলতলাতে পঞ্চরাত্রি বসেছিল, সেই দিনই শেষ জাগরণ ছিল। তো প্রত্যেক বছরই যাই, তো ভাবলাম যে এই বছর কেন বাদ থাকে, যাই একটু ঘুরেই আসি। আর বেশিরভাগ বাচ্চাদেরই জিনিস পাওয়া যায়, আর আমার বেটা তো এখন বড় হয়ে গেছে, কিন্তু তা হলেও ঠাকুর দর্শন একটু করে আসি, যেহেতু প্রত্যেক বছরই যায়। তো ওখানে গিয়েও ছিলাম, বেশ একটু রাতও হয়ে গেছিলো। তো রাত করে একটু পঞ্চরাত্রির বেশ জাগরণটা আরও ভালো হয় শেষ জাগরণের দিনের। তো
বাচ্চারা সব ডান্স করছিল, ঠাকুরের গান হচ্ছিল। আর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর প্রচুর দোকান বসেছে, সেগুলোও ঘুরে দেখলাম। আর ভিতরে একটি মায়ের মন্দির আছে, তো সেইখানেও মায়ের ওখানে প্রণাম করলাম। আর আমাদের জায়গাটা না খুবই ছোট, কিন্তু ওই ছোটোর মধ্যে বিশ্বাস করো প্রচুর দোকানপাট বসে, আর প্রচুর মানে মেলাটা সুন্দর হয়। তো যারা যারা দোলতলায় থাকো তারা তো জানোই, আর যারা এখানে দেখতে চাও তো আসতে পারো বলতে পরের বছর আসতে হবে। তো যাই হোক, ঘুরে আবার রাত্রে আমরা বাড়ি ফিরলাম। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।